সিরাজগঞ্জে বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের ১১১তম মহাপবিত্র ওরস শরীফ কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যম দিয়েই শেষ হয়েছে। এই আখিরি মোনাজাতের মাধ্যম দিয়ে শেষ হবার পর যে দরবার শরীফের এরিয়ায় যতগুলো জাকির বিন্দু তারা অবস্থান করেছে, তা বিশেষ করে খড় বা আমরা যেটাকে খ্যার বলে থাকি, সেটি কিন্তু তারা বিছিয়ে দিয়ে কিন্তু তারা রাত্রি যাপন করেছিল এবং তারা অবস্থান করেছিল। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে কিন্তু সকল জাকের এখান দিয়ে যাওয়ার পর যে খ্যারের যে খেদমতটা রয়েছে সেটি কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। দূর দূরান্ত থেকে অসংখ্য জাকেরদের মধ্যে কিন্তু কিছু সংখ্যক রয়েছে স্বেচ্ছাসেবী, তারা কিন্তু টাকার বিনিময়ে এগুলো করে না, তারা কিন্তু নিয়মিত প্রতি বছরই কিন্তু তারা এই সেবাটা দিয়ে থাকে। তাদের মধ্যে থেকে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কিসের বিনিময় বা কেন এই কাজটা প্রতি বছর করে থাকে। আসলে এই কাজটা কেন করে থাকেন আপনারা? আমরা এই কাজটা করি মহব্বতে, হাউস মহব্বতে করি। এটা পীরের দরবার। আমরা এই খেজমতের দ্বারাই যে আমরা কিছু লাভ করতে পারি। আমরা ওই খেজমতের দ্বারাই যে নাম করে ভাগ্য পরিবর্তন ঘটাইতে পারি, ওই হিসেবে আমরা এই খেজমত করি। আর এই খেজমতটা আমরা অনেক দিন যাবত করি, প্রায় 40-45 বছর হইলো। আমার বাপে করছে, এখন আমরা করি। কেন্দুয়া কালীবাড়ি, আমাদের বাড়ি জামালপুর থেকে আসি, খের নিয়ে আসি, আবার এখানে পালা দিই, আবার এখান থেকে পালা দিয়ে দরবারের শেষে আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও যারা এই জাকির বিন্দু যাওয়ার পরেই যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সর্বক্ষণই নিয়োজিত থাকে, আমরা আর একজনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সাথে কিন্তু আমরা এখন কথা বলবো যে আসলে এই যে দরবার শরীফের এরিয়ায় যে যতগুলো এই খড় রয়েছে বা অন্য অন্য জিনিস রয়েছে, তাদের মধ্যে কিন্তু আপনি একজন শ্রম দিয়ে যাচ্ছেন। আচ্ছা, কেন এটা দিয়ে যাচ্ছেন বা কি এই বিনিময়ে কি পাচ্ছেন? মহাপবিত্র ওরস শরীফে আমরা মূলত উলিয়া উলিয়া আবদাল সারা তামাম জাহানের উলিয়া উল্লাদের মজলিস হচ্ছে এই মহাপবিত্র ওরস শরীফ। সেই মহাপবিত্র ওরস শরীফে জেগের আজকার, নামাজ কালাম, দোয়া খয়রাত যাই কিছু হয়, আমরা সেখানে তাদের সাথে এই দোয়া কবুলের সাথে আমরা শরিক হবার জন্য মূলত এই ওরস শরীফে উপস্থিত হই। উপস্থিত হবার পর তাদের স্বেচ্ছাসেবক হিসেবে আমরা যেহেতু এই দরবার শরীফের প্রায় 1 কিলোমিটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এলাকায় প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ জাকের আশেকগণ সেখানে বিছানা নিয়ে থাকেন। সেই বিছানাগুলোর জন্য শীতকাল প্রচুর পরিমাণে খড়ের প্রয়োজন হয়। সেই খড়ের খেদমতগুলো আমরা দেই, এখানে খড় পৌঁছাই। আবার অনুষ্ঠান শেষে এই চারপাশের সমস্ত খড় আমরা নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে আমরা স্টেক বা পালা বলা হয় সেখানে দেই, এবং পুরো দরবার ঝাড়ু মোছা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আমরা বিদায় হই। মূলত আমরা স্বেচ্ছাসেবক, আমরা ভক্ত আশেকানের ভিতর থেকে আমরা স্বেচ্ছাসেবক। আমরা 2টা দলে বিভক্ত হয়ে আমরা কাজ করি। একজন দক্ষিণ থেকে এগিয়ে আসেন, আরেকজন উত্তর থেকে করে আসেন। আমরা দুজনে মিলেই এই কাজটা করে থাকি। এটা আমাদের প্রায় 30-31 বছর আগে থেকেই আমরা এই কাজটা করে আসছি, এবং ভবিষ্যতে মালিক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরাও করব, আমাদের ভবিষ্যৎ নেক্সট জেনারেশন তারাও করবে। আপনার দোয়া রাখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে যদি একটু আরও জানিয়ে রাখি যে প্রতি বছর কিন্তু এই ওরস শরীফে কিন্তু আল্লাহ ও আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এই দরবারে আসেন, এবং এই দরবারে এসে কিন্তু তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু কাজ রয়েছে তারা কিন্তু এটি সর্বদাই করে থাকেন। শত শত স্টুডেন্টের মধ্যে কিন্তু আরেকজন যে স্টুডেন্ট রয়েছে তার সাথে কিন্তু আমরা কথা বলবো যে এই এনায়েতপুর পাক দরবার শরীফে কিন্তু তারা নিয়মিত আসে প্রতি বছরই। এবারও কিন্তু সে এসেছে ছোট্ট বেলা থেকে, কিন্তু সে আছে তাদের যে পূর্বপুরুষরা রয়েছে তাদের সাথে কিন্তু আসে। সেই সুবাদে কিন্তু কথা বলবো আসলে এই যে কেন আসছেন আপনি বা কবে থেকে এই দরবারে আসেন বা খেদমত করেন? অ্যাকচুয়ালি আমার আব্বু বা আমাদের দাদা পরদাদারাও এই খেদমতটা করে গিয়েছেন এই দরবারে। তো তাদের টানে তাদের সাথে আসতে আসতে আমাদের এখানকার একটা মানে এই দরবারের প্রতি একটা মহব্বত হয়ে গিয়েছে। তো আমরা এখানে আসি, খেয়ালকর্মীর কাজ করি, স্বেচ্ছাসেবী হয়ে কাজ করি। আমাদের কোনো কষ্ট লাগে না, আমরা টাকার বিনিময়ে কাজ করি না, আমাদের কেউ টাকা পয়সা দেয় না। তো আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। আর ইনশাআল্লাহ আমি এখনো ছোট আছি, আমি এখন বড় হব, বড় হয়েও এই দরবারের খেদমত করার চেষ্টা করব এবং আমার পরের প্রজন্মকেও এই খেদমত করার উৎসাহ দিই।
প্রিয় দর্শক, এই যে ছোট্ট ছোট্ট কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই দরবারে আসছে, তারা কিন্তু ভবিষ্যতেও যে বড় হয়ে এই দরবারে এই কাজটাই করবে সেই কিন্তু আশাবাদ তারা রাখে। প্রিয় দর্শক, আসলে এই যে পরিচ্ছন্নতা যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে যদি আরেকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই যে আপনি এখানে যে কাজ করছেন এর বিনিময়ে কিন্তু কোনো অর্থ পান না, তারপরেও কেন এই কাজটা করে থাকেন? পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের এক অঙ্গ। তাই আমরা এই খাজা বাবার দরবারে পরিষ্কার করি, আল্লাহ যেন আমার দিলটা পরিষ্কার করে দেয়। এই কারণে আমরা এই দরবারে খেজমত করতেছি। আমার পূর্বপুরুষ যারা তারাও খেজমত করছে, আর পরবর্তীতে যারা আসবে তারাও যেন খেজমত করে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। এই ছিল এনায়েতপুর পাক দরবার শরীফের শেষ খবর।